নমস্কার, সবাই কেমন আছেন? তো আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, তার কারণে মা আর কি দোয়ার নেপতাছে। তো আমরা বাড়ি ঘরে সবকিছু করতেছি, আবার রান্নাও তুলে দিছে। আমাদের দিদি আসছে কালকে বিকাল বেলা। তো দিদি, আপনি কেমন আছেন? আছি ভালো, কালকে আইছি। কালকে আইছি মেয়ের বাড়ি, মাসিমারা কালকে আইছি মেয়ের বাড়ি। কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি। কালকে মেয়ের বাড়ি আইছি, হে বিয়ার মধ্যে আইছিলেন, তাহলে আবার আইছি। আপনি তো অনেক দিন পরে আইলেন। তো যে আর বছর এমনি দিন আইছিলাম, 1 বছর পরে আইলেন। 1 বছর পরে এলাম। তো তোমরা কেমন আছো? তো রান্না বান্না তুলে এসে এই যে বাচ্চা রান্ধু বাগনি তো আজকে মা বাবা আসবো, মাসি মেশা আসবো, এই কারণে ঘরটা মানে মুইছে করতেছি, সব কাজ কাম করতেছি। ঘরটা মুছমু। আজকে তো দেখতে আইব, বিয়ে নাইব, বিয়ে আইব, বৃষ্টি আইব। মিলন দিদি রান্তাছে, রান বানুছি বৃষ্টি আইব। মেয়ে আইবে দুয়ারে পানছে, নাতি বইয়ে ঘর বুঝ পানছে, আমি বইয়ে জাল দিবেন দাঁড়াকুট পানছি চৌচুরির নেগে পুইরা টুইরা থুবেন নিচ্ছি। আমার নাতি বইয়ে পাক করবো, আমি বইয়া থাকুম, আমি পুইরা দিবেন নিচ্ছি। তা মিলন দিদি সবকিছু করতেছে, আমার সাহায্য করে দিতেছে। বাজারে গেছিল, বাজার থেকে সবকিছু নিয়েছে। তো আসেন দেখাই কি কি আনছে। নামাও বড় একটা রুই মাছ আনছে, 2টা মুরগি আনছে। পলিথিন মিরা দেবেন গা, মাছটা ভালোই বড় আছে। হ্যাঁ, বেকা হয়ে গেছে গা। মাছটা তাজা ছিল, কিন্তু এইটা এইটা এটা মানে এটার কেরাসিন ইয়ে হয়ে গেছে গা, মাছটা মরে গেছে গা। তো বাড়িতে মাসি মেশা আসবো দিকে বড় দেখে একটা মাছ নিয়েছে। মাছটা ওজন আছে। তো মাছটা তো অনেক ওজনের দিকে আমি দায়ের মধ্যে দৌড় বাড়ি পাঠাচ্ছি না, এই কারণে একটা জন্য দিয়ে মাছের চুষাগুলো আলাদা করতেছি। মাছটা এত ওজন আমার মনে হয় কাটা পাবে। তো মাছের মাথাটা কাটতেছি। মাছটা এত ওজন মানে খাতা কাটা ফেলেছি, পিস পিস করতেছি। ওজন কাটা ভেঙ্গা লাও তেলে মুরগিটা প্রথমে চামড়াটা ফালে দেন, ওই চামড়াটা ফালে দিয়ে তারপর আর কি পিস পিস করুন। আমি যাও তো অনেকদিন পর আর কি মুরগি কাটতে নিছি। ঠিক আছে, মুরগিটা অনেক তেল হয়েছে, প্রচুর তেল। তো চামড়াটা আগে ফালিয়ে তারপরে পিস পিস করুন। যে তাহলে মুরগি ওটা কাটতেছ, তাতে মনে হয় মুরগি আর মুরগি থাকবো না রে। না, চামড়াটা আগে ছিঁড়ে নিলাম। মুরগি তো অনেক তেল হয়েছে গো, প্রচুর তেল। মুরগি কাটা প্রায় শেষের দিকে। তুমি তো কাটলা না? আমি তো কাটলাম, অনেকগুলো লোম ফালাইছি, পরে কাটছি। এগুলো কাটা অভ্যাস নেই, তোমার অভ্যাস আছে, তুমি করতে থাকো। তো মরিচের গুঁড়া, সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে নিতেছি মাছগুলা। ওইদিকে জ্বালা ধরে দিচ্ছি।
অনেক ধুমে ছুটছি, রান্নাঘর অনেক ধুমে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তো আমি এখন কড়াইতে মাছগুলো দিয়ে দিতেছি। মাছগুলা ভালো করে ভেজে নিব। তো মাছগুলো নামাইলাম, আবার চুলাইতে দিব। তো মাছগুলো বাছছি। বলো তো এখানে কয়টা মাছ আছে? আমি কিভাবে করবো? তুমি কি গনা দিছ সবগুলো মাছ? সবগুলো মাছ বানা দিচ্ছি। মাছের মাথাটা বাছতেছি। মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি রান্না হবে। তো মাইশা তারপরে বাবা সবাই এসে বসছে। সুমনা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, কি দই দই তো পুরো শহরের মতো পড়ছে। তো কালারটা সেই দেখা যায়, মিষ্টি। তো আমি তো একা একা পারি না, মাও আমার সাহায্য করে দিতেছে। তো তোমরা আইসো, তো রান্না হয় নাই কেন? নিকাল দই দা মই দা মিষ্টিতে দিছি। আজকে আমি রান্না করছি মাছের তরকারি, এটা হচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজি আর ডিম ভাজি। তো সবার জন্য বাইরে মা রেডি করছে। তো আজকে মা আমাদের সাহায্য করতেছে, মা সবাই খাইতে দিতেছে। তো মাইশা শাশুড়া কেমন হয়েছে? তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। তো আপনাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, বাই।